ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিলাম, তারপরে চলে গেলাম কিচেনে গিয়ে হাজব্যান্ডের টিফিন বানাতে হলো। আজকে ওকে ছোলা ভিজানো আর ম্যাগি দিয়েছিলাম। তো তারপরে আমি একটু রেস্ট নিলাম, নিয়ে সব বাসি কাজ সেরে স্নান করে নিলাম, আর একজন তো ল্যাপটপ নিয়ে ব্যস্ত। তারপরে পুজোটাও সেরে নিয়েছি। ঘরের পুজো দেওয়ার পরে তারপরে আবার কিচেনে ঢুকবো। সকাল সকাল আমার পছন্দের কিছু জিনিস নিয়ে চলে আসলাম। এই যে স্টিং, আমার তো ফেভারিট লাগে, এত গরম লাগছিলো ভাবলাম খাই। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দেখো কী কী রান্না হবে, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে হবে মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে। আর রান্না করতে করতে রান্নার পাকে আমি আমার ফেভারিট ফ্রুটসগুলো খেয়ে নিয়েছি। তো আমার জন্য রাখা ডাল সেদ্ধটা খেয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, দারুণ লেগেছিলো। আর এই যে থালি রেডি হয়ে গেছে, হাজব্যান্ড তো খুব খুশি হয়ে গেছে খেয়ে, গরমে এই হালকা পাতলা থালি। তা আমারও খুব ভালো লাগে খেতে। তো দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেল, মন্দিরের আলোটাও জ্বলে গেছে সামনে। তো তারপরে হাজব্যান্ডও একটু কাজে বেরিয়ে গেল। তারপর সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, আর বেরিয়ে ওই যে বসে রয়েছে পুচকুটা, হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম একটুখানি ফার্নিচারের দোকানে। কিছু অনেক দিনের স্বপ্ন ছিল কয়েকটা জিনিসের, সেটা ফুলফিল করার জায়গা হচ্ছে এটা। এত সুন্দর, এত ইউনিক যে কৃষ্ণনগরে তো দেখিনি, আর অনেক জায়গাতেই দেখিনি। এত সুন্দর ফার্নিচারগুলো মন কেড়ে নেবে একদম। তারপরে একটু স্প্রাইট খেলাম, স্প্রাইট খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে আবার এগিয়ে আসলাম। তারপরে বাড়িতে এসে একটু তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটাক কিছু কাজ ছিল। একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আবার হাজব্যান্ডকে চা দিতে হলো, আর রুটিটাও করে নিলাম। মনটা খুব খারাপ হয়ে গেছিলো, হাজব্যান্ড থাকবে না, ও মিটিং আছে 2 দিনের জন্য, আমাকে একা থাকতে হবে। ও যে রেডি হচ্ছে, আর ওকে একটু টাটা করে গুড নাইট করে দিলাম। আর কি 2 দিন একা একা থাকতে হবে। এইভাবে কাটলো আজকে সারাটা দিন। আর রাত্রেবেলা তো আমাকে একা একা থাকতে হবে, বর চলে গেল, আমিও একা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।